PHP CRUD অ্যাপ্লিকেশনের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমি দেখেছিলাম কিভাবে বেজে ডাটা ইনসার্ট করতে হয় এবং সেখান থেকে ডাটাটাকে টেবিলের মধ্যে শো করাতে হয়। আমি ডাটা ইনসার্ট করেছি এটার মাধ্যমে, অ্যাড নিউর মাধ্যমে, এবং আমি এই টেবিলের মধ্যে ডাটাগুলো ইনসার্ট করে ডাটাগুলো শো করেছি। তো আজকে এই পর্বে দেখবো আমরা কিভাবে ডাটাগুলোকে ডিলিট করা যায় এবং আপডেট করা যায়। সো আপডেটটা একটু সময়ের বিষয়, ডিলেটটা একটু ইজি সহজ, সেজন্য আমি প্রথমে ডিলেটটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে ডিলেট বাটন। সেই জন্য আমাদের কোডে চলে যাই। এখানে ডিলেট, এই জায়গায় আমি একটি কি নেই, নাম দেই ডিলেট। তার আগে আমি একটি কোশ্চেন মার্ক দিতে হবে। ডিলেট দিলাম, ডিলেট, এবং এটার মধ্যে আমি আমার আইডিটাকে পাস করে দিই। সেই আইডিটা কিভাবে পাস করব, এটা PHP ট্যাগ নিলাম, তারপরে ইকো করব। ইকো করার পর এখানে আমি ভ্যালুটা এখান থেকে নিব এবং সেটা আইডিটা আমি পাস করে দিব। আইডি পাস করে দিলাম, উপর চলে গেলাম। এখানে আমি আরেকটি সেম স্টেটমেন্ট, এই স্টেটমেন্টেই আমি কাজে লাগাবো। এটাকে আমি ক্রিয়েটের মধ্যে আমি আরেকটি স্টেটমেন্ট করেছিলাম, এটাও কাজে লাগবে। এখানে এটা নিলেও পারি। এটা আমি কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি এটাকে গেট মেথডে দিব মূলত, কারণ গেট মেথডে আমরা ডাটাটাকে পাস করবো, ডাটাটাই করবো। এখানে দিব কি, ডিলেট। ডিলেটে যখন আমি সাবমিট ক্লিক করব, তখন আমার এই ফাংশনটা কাজ করবে। এবং আমি এখান থেকে আইডিটাকে ধরে নিই একটু। আইডিটা আমার কোথায় আছে, ডিলেটের মধ্যে আছে। কোথায় আছে, যে ডিলেটের মধ্যে। এই যে ডিলেট সমান সমান এই আইডি। সো এখানে ডিলেটটা ধরলে আমি আইডিটা পাচ্ছি। এবং এই হচ্ছে কোয়ারিটা। এই কোয়ারিটাতে আমি লিখবো ডিলেট from users। এখানে আমি একটি হোয়ার কন্ডিশন ইউজ করবো। হোয়ার আইডি সমান সমান ডাবল ইনভার্টেডটা কেটে গেছে। তো এখানে আমি এই আইডিটা দিয়ে দিব, ডলার আইডিটা, আমি যে আইডিটা ধরেছি এই আইডিটা আমি এখানে দিয়ে দিব। তাহলে কি হলো, ইউজার টেবিল থেকে আমার ডাটাটা ডিলিট হয়ে যাবে। কোন ডাটাটা, যে এই আইডিটা সমান সমান যে আইডিটা আমি পেলাম এখানে। এবার এই ভেরিয়েবলটা চেঞ্জ করে দিতে পারেন আপনি, বা এটাই দিলাম, থাকলো। এটা আমার এখন ডিলিট হয়ে যাবে। এবং হেডার লোকেশন কি হবে, ডিলেটের কোথায় আসবে, PHP তে আসবে। সো আমরা এটা সেভ করলাম। সেভ করার পর আমরা এখন চেক করে দেখবো। এখানে আমি লিখে দিতে পারি ডিলেট সেকশন, কমেন্টস করলাম, এবং আমি ট্রাই করে দেখবো এটা কাজ করে কিনা। অ্যাড্রেসটাকে আমি ফার্স্ট ডিলিট করবো। এই যে ডিলিট হয়ে গেছে। ডাটাবেস থেকে ডাটা ডিলিট হচ্ছে কিনা দেখি। ডাটা ডিলিট হয়ে গেছে। সো তাহলে আমাদের ডিলেটটা শেষ হয়ে গেছে, এবং আমরা আপডেট করব। আপডেট করার জন্য আমরা এখানে আরেকটি ফাইল নিতে পারি, সেটা হচ্ছে update.php। update.php নামে করলাম। এবার এই যে আমার ক্রিয়েট ফাইলটাকে আমি আরেকবার কপি করে নিই, কারণ এটা দিয়ে আমরা কাজ করবো মূলত। এখানে আমার ভ্যালুটা এখানে বসিয়ে দিব সব জায়গায়। ভ্যালু দিলাম PHP ইকোতে। তার আগে আমার ইন্ডেক্সে এখানে আমি
আপডেট ডট পিএইচপি ফাইলটা দিলাম। এবার সমান সমান এখানে আমি আইডিটা দিয়ে দিই, কারণ আইডির সাথে আমার যাবে ইকুয়াল, সাথে আইডি নিয়ে যাবে, এটা এখান থেকে ইকুয়াল ডলার ভ্যালু হচ্ছে আইডি। তাহলে আইডিটা সে এখানে নিয়ে আসলো এবং এটাকে আমি লিখবো আপডেট কি কলাম, ইউজার কলাম, ইউজার টেবিল। এখানে সেট করবো, কি সেট করবো ভ্যালুটা আমি সেট করে দিব। কি সেট করব, এখানে যে নেম সমান সমান ডলার নেম, একটা সিঙ্গেল ব্র্যাকেট করব, তারপরে আবার দিলাম আমি কি ইমেল সমান ডলার ইমেল, তারপর হচ্ছে অ্যাড্রেস সমান ডলার অ্যাড্রেস। এবং আমি এখানে হোয়ার কন্ডিশন দিই, হোয়ার আইডি সমান ডলার আইডি। ডলার আইডিটা আমি কোথায় নিব, এখানে আমি ডলার আইডি একটি নিয়ে কাজ করি, এখানে দিই। তাহলে আমি আরেকটা এখানে স্টেটমেন্ট নিব, সেই স্টেটমেন্টটা সেম আইডি দিয়ে কাজ করবো। আইডি সমান সমান ডলার গেট আইডি। এটা কোথেকে আসলো আইডিটা, আমার গেট আইডিটা, গেট আইডিটা হচ্ছে এখানে, সরি এখানে তো আইডিটা আইডি ইউজ করতে হবে, এখানে একটু ভুল হয়েছে। এই আমার কোশ্চেন মার্কটা এখানে দিব এবং এখানে নিব আইডি। তাহলে আইডি সমান সমান হচ্ছে এই আইডিটা, এবং এই আইডিটাই হচ্ছে উপরের এই আইডিটা, সরি এখানে না, এটা হচ্ছে আপডেটের মধ্যে, আপডেটের এই আইডিটা সাথে নিয়ে এখানে যখন ক্লিক করব, আমার এই বাটনে যখন ক্লিক করবো এডিটর, তখন সে চলে যাবে আপডেট ডট পিএইচপি তে। আপডেট ডট পিএইচপি তে যখন যাবে, সাথে আইডিটা নিয়ে যাবে এবং এই আইডিটা আমি এখানে ধরলাম। ধরার পর এখান থেকে আমাকে এই আইডিটা যেখানে আছে সেই আইডিটার নেম, ইমেল, অ্যাড্রেস এগুলা কিভাবে আপডেট হবে, এবং পুরোনো ভ্যালুটাকে আমার এখন এখানে শো করাইতে হবে, আগের ভ্যালুটাকে শো করাইতে হলে আমি এখানে আরেকটা স্টেটমেন্ট নিব। সেটা হচ্ছে ইন্ডেক্সের মধ্যে আমরা এই যে ইন্ডেক্সের মধ্যে সিলেক্ট যে ভ্যালুটা আছে, সিলেক্ট যে কোয়ারিটা আছে, আমরা যে কোয়ারিটা করেছিলাম এটা আমরা এখানে দেই। দেওয়ার পর এখান থেকে আমরা কন্ডিশন ইউজ করে দিতে পারি। এখানে হোয়ার কন্ডিশন ইউজ করলাম, হোয়ার আইডি সমান ডলার এই যে আইডিটা। সো আমার এবার এখান থেকে ডাটাটা আমি কালেক্ট করে নিলাম, এক্সিকিউট করে নিলাম, এবং এখানে আমি একটি অ্যারের মধ্যে ডাটাটা রাখবো। সেই জন্য আমি এখানে ফেচ ওয়ার্ড ইউজ করেছিলাম, এটা এখন হবে ফেচ। এই যেমন ফেচ ওয়ার্ডটা আমি এখানে রেখেছিলাম, ফেচ ওয়ার্ড মানে সবগুলো ডাটা আসবে, আর ফেচ মানে সিঙ্গেল ডাটা আসবে। সো আমি আমার দরকার সিঙ্গেল ডাটা, কারণ সিঙ্গেল ডাটা থেকে আমি ডাটাটা, এবার এটাকে আমি ভ্যালুতে দিয়ে দিই ডলার এখানে দিলাম নেম দেওয়ার পর আমি দেখবো আমার ডাটাটা ঠিক মতো এখানে আসছে কিনা। এটাতে ক্লিক করলাম, এখানে এরর দেখাচ্ছে। তো এরর দেখার মূল কারণ আছে, এটাকে আমি অ্যারে আকারে শো করবো না, অ্যারে আকারে যদি দেই তাহলে এটাকে দিতে হবে মিন। এবার আমি এটাকে রিফ্রেশ করে দেখি ডাটা আসছে কিনা। ডাটাটা এখনো আসেনি, 44 নম্বর লাইনে একটা এরর দেখাচ্ছে। আমরা এররটা যখন সলভ করবো
PHP value equal result, the result অ্যাকচুয়ালি আমি এখানে যে ইকুগুলা করে রেখেছি এখানে বাকিগুলা এখনো আমি কমপ্লিট করিনি, সেজন্য এররগুলো দেখাচ্ছে। সো আমি এভাবেই এখানে ডাটা পাস করে দিই। এটা হচ্ছে ইমেল, এবং এটা হচ্ছে অ্যাড্রেস। এবার আমরা অবশ্যই দেখবো, হ্যাঁ, যে আমার ডাটাগুলো চলে এসেছে এবং ইউরটো নাই। হ্যাঁ, যে এটা ছিল, রেখে গেলাম, আবার এখানে ক্লিক করলাম, এই যে চলে আসছে নাসির, তারপরে ঢাকা, ইমেল, নেম এগুলো আসছে। এবং এখান থেকে আমি এবার এটাকে আপডেট লিখবো, আপডেট লিখলাম এবং নেম সাবমিট দেওয়া ঠিক আছে। এখানে আমি এটাকে আপডেট করবো। সে আপডেট করতে হলে তো আমরা আপডেটের জন্য সেই অলরেডি আমাদের যে ফাংশনটা ক্রিয়েট করে রেখেছি, সেট সাবমিট নেম ইমেজ এগুলা। সো আমি এখন যদি নতুন করে কিছু এন্ট্রি দিয়ে আপডেট দিলাম, তারপরে এন্টার দিই, হ্যাঁ দেখেন আপডেট হয়ে গেছে। তো এখানে যদি দিই আপডেট, হ্যাঁ এটা আপডেট হয়ে গেছে। অ্যাড যদি অ্যাড করি, অ্যাড হয়ে গেছে। যদি ডিলিট করি, ডিলিট হয়ে গেছে। তো আমাদের এই হচ্ছে ক্রুড অ্যাপ্লিকেশন, মানে ক্রিয়েট করেছি। এই হচ্ছে ক্রিয়েট, তারপর রিড, এই যে রিড করছি, এটা দেখতে পাচ্ছি, পড়তে পাচ্ছি, এটা হচ্ছে রিড। এবং এর হচ্ছে আপডেট, এটা হচ্ছে আপডেট, এবং এই হচ্ছে ডিলিট। সো আমাদের ক্রুড অ্যাপ্লিকেশন কমপ্লিট। এবং আমার সাথে যারা এতক্ষণ পর্যন্ত পুরো সিরিজটা দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আমার আজকের মতো সিরিজ শেষ করছি। ধন্যবাদ।